আচ্ছা, একটুর জন্য কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল না, এটা পানির বোতল, এটা মদের বোতল, কিছুক্ষণের জন্য মনে করেন কিসের বোতল? এটা মদের বোতল। তো এই মদের বোতলটা এখন পরিপূর্ণ হারাম না হালাল? চাচা বলেন। হারাম। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এখন মদ, এটা মুখে না ছিপি, ঢিপি, এক ঢিপি মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো, তাহলে হালাল কেন হারাম? হ্যাঁ বলেন বলেন, বেশি খেলে নেশা লাগবে তাই এটা হারাম। তা আপনার পকেটে যে বিড়ি গোল গুটকাটা আছে, আপনাকে যে তখন 250 গ্রাম একসাথে বিড়ি খাওয়া হয়, কি হবে? হ্যাঁ, আপনার পকেটে যে জর্দাটা আছে, জর্দা যদি একসাথে এখন ওই হুড়কা, বুঝেন হুড়কা, হুড়কা যদি একসাথে মুখে ভরে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? ঠিক থাকবে এখন? তাহলে এটা হারাম। যেই জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প কোনাও হারাম। এই মদের বোতলটা যেমন হারাম, তেমন এক কোনাও হারাম। বিড়ি 250 গ্রাম জর্দা যেমন হারাম, বিড়ির একটা জর্দাও ঠিক ততটাই হারাম। দেখি বইয়ের গাছের কোন মায়ের বেটার বুকে ক্ষমতা যে বলতে পারে যে বিড়ি খাওয়া হালাল? হাদিস গ্রন্থে বইয়ের গাছের গোরস্থানকে যদি পুঁতে না দিতে পারে জাতির সামনে, আর কথা বলবো না ইনশাআল্লাহ, আর কথা বলবো না। কোন ভিত্তিতে আপনি বিড়ি পান করেছেন? পকেটে বিড়ি আছে মানে? যাদের পকেটে বিড়ি আছে তাদেরকে আমরা মানুষ কোনোদিন মনে করি না, আজকেও মানুষ মনে করি না, কোনোদিন মনে করি না। যারা জর্দা পান খায় তাদেরকে আমরা কাউকে মানুষ মনে করি না। কেন আপনি জর্দা পান খাবেন? আপনি মুসলমানের বাচ্চা। আপনার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে, কচু কাটা করে, শুধুমাত্র আপনার কারণে। আপনি আজকে মোহাম্মদের নীতি থেকে দূরে, আজকে আপনি আল্লাহর পথ থেকে দূরে, আজকে আপনি ইসলামের পথ থেকে দূরে, তাই তো আজকে ইহুদি খ্রিস্টান কচু কাটা করে আপনার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে কাটছে। আপনি দেখেননি সুদান, সুদান বলে একটা দেশ নাই, দেখেছেন খবর? সোনার পাহাড় তাদের এলাকায় দেখা দিয়েছে, তার কারণে সুদানের মানুষকে সবকে হত্যা করে ফেলে দেওয়া হচ্ছে। কে জানেন খবর? আপনারা কেউ জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যারা চালান তারা বেশি বুঝতে পারবেন। সুদানে স্বর্ণের পাহাড় দেখা দিয়েছে, স্বর্ণের পাহাড় শোনা যাচ্ছে, পুরা খবর কি ভুয়া খবর তাই জানি না, সত্য কিনা তা জানি না। শোনা যাচ্ছে যে দুবাইয়ের মানুষ নাকি তাদেরকে মারছে, আল্লাহ আল্লাহ ভালো জানেন। তবে আমার তদন্তের ভিত্তিতে আমি বলতে চাচ্ছি, আমি মনে করছি তারা দুবাইয়ের মানুষ নয়। আমার ভিত্তিতে আমি বলতে চাই যে তারা দুবাইয়ের মানুষ না, আমার মনে হচ্ছে তারা নিশ্চিত কাফের, এই কারণে তাদেরকে হত্যা করে দিচ্ছে। আশ্চর্য লাগলো, আমরা গাড়িতে আস্তে আস্তে দেখলাম বেশ 50-60টা যুবক একটা গাড়ির উপরে রেখে উপর থেকে পেট্রোল ঢেলে, উপর থেকে ডিজেল ডালিয়ে, পেট্রোল ডিজেল ঢেলে কাঠি মেরে পুড়িয়ে দেওয়া হলো সুদানের মানুষকে। সুইডেন, হ্যাঁ। আর আরেকটার ভিডিও দেখলাম, মহিলার বাচ্চাটাকে গাছের উপরে বেঁধে রাখা হয়েছে, দুই দিক থেকে দুজন মিলে টেরে ফেলে দিচ্ছে। একটা ছেলেকে দেখলাম তার পাকে ভেড়ে একেবারে চিরে ফেলে দেওয়া হচ্ছে, এই দুই টুকরো করে দিয়ে একদিক এদিকে ফেলে দেওয়া হলো, একদিক ওইদিকে ফেলে দেওয়া হলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলে? আল্লাহ নবী বললেন, যখন তোমরা দুইটি জিনিস থেকে বিরত থাকবে, দূরে চলে যাবে, তখন তোমাদের উপর আযাব চেপে আসবে, তখন তোমরা বিভ্রান্ত করা হবে, তখন তোমাদের উপর আযাব নেমে আসবে। একটি হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন আজকে পৃথিবীর দিকে চোখ বুলিয়ে দেখেন, অধিকাংশ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে দূরে, অধিকাংশ মানুষ হাদিস কোরআন থেকে দূরে, অধিকাংশ মানুষ ইসলাম থেকে দূরে। আজকে এই জন্যতে আজকে ইসরায়েল চালু হয়েছে, এই জন্য আজকে এনআরসি চালু হচ্ছে, এই জন্য আজকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আল্লাহ নবী বলছেন, যখন মানুষ তিনটি পাপে লিপ্ত হবে তখন তাদের উপর তিনটি বিপদ নেমে আসবে। যখন মানুষ তিনটি পাপে লিপ্ত হবে তখন তাদের উপর তিনটি বিপদ নেমে আসবে। এক, যখন তারা নেশাদার দ্রব্য খায় পান করবে তখন তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। নইলে আল্লাহ তাআলা কোনো জাতির পক্ষ থেকে, কোনো হিন্দুর পক্ষ থেকে, কোনো খ্রিস্টানের পক্ষ থেকে, কোনো সাঁওতালদের পক্ষ থেকে, কোনো ইহুদিদের পক্ষ থেকে আল্লাহ আযাব চাপিয়ে দিবেন। দেখেন তো বক্তব্য বাস্তবে মিলে কিনা? বক্তব্য মিলছে? রাসূলের বক্তব্য মিলছে কি? ভবিষ্যৎবাণী সালে 1400 বছর পূর্বে বলেছেন, আজকে 2025 সালের নভেম্বরের এই 4 তারিখে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার সবথেকে বড় যেটা কারণ সেটা নেশাদ্রব্য খাই পান করা। নেশাদ্রব্য খাই পান যখন মানুষ করবে, যখন ব্যস্ত হয়ে যাবে, নারীদেরকে নিয়ে নাচে গানে যখন মত্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কোন বেধর্মীদের পক্ষ থেকে আযাব চাপিয়ে দিবে। এ স্যার, এটা কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না মানুষের পক্ষ থেকে? দেখেন রাসূলের বাণী মিলে কিনা। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর পকেটে বিড়ি, গুলগুটকা, গাঁজা, হেরিয়া, বাতরাঙ্গা, জর্জ সিগারেট, ফেন্সিডিল এই জিনিস আর খাবো না, ইনশাআল্লাহ রাখবো না।
ওই চাচা বলছিল যে বিড়ি বাঁধা হালাল না হারাম, বিড়ি বাঁধা একেবারে হারাম, টোটালে হারাম। বিড়ি বাঁধা যতটুকু হারাম, বিড়ি খাও ততটুকু হারাম। একটা কথা মনে রাখবেন, যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও হালাল, যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম। এখন আপনাদের অন্তর প্রশ্ন জাগতে পারে, ওই যে মানুষেরা ওই ভাটল না কোথায় অনেক গরু কাটে না, কোথায় ভাটল গ্রামটার নাম, ভাটলে এত গরু কাটছে, তো এটা কি ঠিক হচ্ছে? গরু এত গানে পৃথিবীর সব গরু যদি একসাথে কেটে দেয় তবু বা যায় কেন? গরু খাওয়া হালাল না হারাম? হালাল। তার মানে ব্যবসাও হালাল। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনি আমাদের কথা গ্রহণ করবেন, এটা আমরা মনে করি। সুদখোরদের কি কোনো টাকা দান চলবে? চলবে বলতে, যদি টাকা মসজিদ মাদ্রাসায় দান করে নিয়ে কি পাবে না? বুঝেননি? সুদখোরের দান, এক কথা সুদখোরের দান চলবে কিনা? সুদখোরের দান চলবে যদি ওর আরো ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা থাকে। সুদখোর যদি একটাই ব্যবস্থা থাকে শুধু সুদ, তাহলে তার টাকা নিবেন না। আর যদি দেখছেন সুদখোর ওই সুদের ব্যবস্থা করে, গাড়িরও ব্যবস্থা করে, ওখানে চাকরিও করছে, অন্য জায়গায় কাজও করছে, এরকম যদি থাকে তাহলে টাকা নিতে পারেন। তবে যদি বুঝতে পারে যে সুদখোর এটা সুদের টাকা দিচ্ছে, তাহলে নেবেন না। আর যে লোকটা সুদখোর তাকে বলতে চাচ্ছি, আপনি সুদের টাকা থেকে দান করলে কিছুই আসবে না, নেকি এতটুকু আসবে না। অতএব টাকা দান করলে যে টাকাটা হালাল ভাবে উপার্জন করেছেন সেটা দিবেন, তাই না সাহেব? সেটা দিবেন। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমরা জানি যে অমুক ব্যক্তি হারাম ব্যবসা করে, তার দান নেওয়া যাবে কি? একই কথা, এটা একই কথা। কাজেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, অনেক কথা এখানে প্রশ্নের মাধ্যমে এলো, তো সেই কথার মধ্যে একটা কথা এলো, যুবকদের আরো একটা বড় ধ্বংসের কারণ কিন্তু নেশা। আজকে এরা মদ পান করে গিয়ে স্ত্রীকে লাথি মারে, মদ পান করে গিয়ে মাকে গালি দেয়, তাই না? মদ পান করে গিয়ে বাপের সাথে ঝগড়া ঝামেলা করে, জমি জায়গায় ঝামেলা করে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারবো এবং যে কোনো মূল্যে আমরা এই পদ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলে আমিন। আমি আলোচনা শেষ করতে যাচ্ছি, অনেক লং হয়ে গেল। কিছু আছে আরো? না না, কোনো গুনাহ হবে না, আপনি পড়তে পারেন, ওটা আপনি অন্তর থেকে বলেন না। প্রশ্নটা শোনেন, আমরা যারা পড়তে পারি, যারা বাংলা ইংরেজি পড়তে জানি, গাড়িতে অনেক সময় লেখা থাকে জয় শ্রীরাম, অনেক সময় লেখা থাকে বম ভোলে, ওম সাই রং, এভাবে অনেক কিছু লেখা থাকে না? তো মানে ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে এটা যদি পড়ে ফেলি তাহলে কি কোনো গুনাহ হবে? পড়লেন তো, আপনি পড়তেই পারেন, আপনি হিন্দু ধর্মের বই পড়তে পারেন, হিন্দু ধর্মের বই তো ওং বং কত কি লেখা থাকে, পাপ হবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার জায়গা রেজিস্ট্রি হচ্ছে না, যে দিয়েছে সে মারা গেছে, তো কেমন প্রশ্ন হলো ওটা? দেখেন, ওয়াকফ করে দিতে হবে। যিনি মারা গেছে উনি যদি দান করে যায়, ইনার ছেলে মেয়েরা যদি বেঁচে থাকে, ইনার ছেলে মেয়েদের দায়িত্ব এটাকে মাদ্রাসার নামে করে দেওয়া, ওয়াকফ করে দেওয়া। নিজের নামে রাখলে কিন্তু ঝামেলা হবে। কত প্রমাণ, তার একটা জ্বলন্ত প্রমাণ আমাদের জঙ্গিপুর। আপনাকে বলি, তার বাপ দাদুরা মসজিদ দান করে গেছে, তো এখন পর্যন্ত মসজিদের নামে ওয়াকফ হয়নি, ওয়াকফ এখন পর্যন্ত হয়নি। তো এইবার সর্দার আপনারা আছেন, কথা বুঝবেন একটু, সর্দার কিন্তু তাদের বিরোধিতার লোক আছে। এদের কথা হচ্ছে সর্দার আমাদেরকে বানাতে হবে, নইলে আমরা মসজিদে নামাজ পড়তে দিব না, মসজিদ আমার বাপের জায়গা। কথা বুঝতে পারেন না? আপনারা বসেন বসেন, একটু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যে আশাতে এসেছেন সে আশা পূর্ণ করাতে চান না? কথা বলেন, চান তো? তো আল্লাহ নবী বলছেন যে সভাতে এলো, সভাতে এসে দোয়া বলার আগেই চলে গেল, তার আশা পূর্ণ হলো না। যদি উঠার আগেই দোয়া বলেন তাহলে আশা পূর্ণ হবে, তো আপনি চলে গেলেন, আশাই পূর্ণ হলো না, তা কি লাভ হলো তখন থেকে? একটু থাকেন, আর শেষ করে দিচ্ছি। তো অফ করে দিবেন যারা যদি মাদ্রাসার নামে দান করে যায়, আপনার আব্বু, আপনার আম্মু, আপনার চাচা, আপনার চাচি, আপনার দাদা দাদি, তো আপনার দাদা দাদির পক্ষ থেকে আপনারা বেঁচে আছেন, আপনার অফ করে দিবেন, ছেলে হিসেবে, নাতি হিসেবে, পোতা হিসেবে অফ করে দিয়ে মাদ্রাসার নামে দান করে দেন। এটা আপনাদের কর্তব্য।
আপনার দাদু নেকির উদ্দেশ্যে দান করে গেছে, এখন যদি আপনি নিয়ে নেন তো পাপ আপনাদের হবে, আপনার দাদু কিন্তু নেকি পেয়ে যাবে, পাপ আপনাদের হবে। অতএব আপনার এই ভুল করবেন না, মাদ্রাসার নামে কালকে রেজিস্ট্রি করে দেবেন ইনশাল্লাহ। মসজিদের নামে যদি হয় মসজিদ, মাদ্রাসার নামে হলে মাদ্রাসাতে এক কথায় ওয়াকফ করে দেবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শেষ পর্যায়ে এসে বলি মাবুদ, গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, অনেক কথা আমরা আলোচনা করলাম, যুবকদেরকে নিয়ে অনেক কথা বলছিলাম, তার একটি কথা ছিল গান বাজনা নিয়ে। আল্লাহ বিশেষ করে তুমি আমার দিনী ভাইদেরকে এই গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। এই এসআইআর একটা বড় নোংরা নীতি, এই নীতি থেকে তোমার কাছ থেকে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তুমি মুসলিমদেরকে হেফাজত করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তুমি আমার দিনী মা ও বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ ঠিক ঠিক, আল্লাহ আপনাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের আজকে জালসাকে কবুল করো।